স্কুল লাইফের ক্রাশ যখন অফিসের বস। সবার প্রথমে আপনাদের সবাইকে আমার পরিচয় দিয়ে নেই। আমি হলাম ফিরোজ হাসান, বাবা মায়ের আদরের ছোট সন্তান। চলেন গল্পে ফিরে যাক, বাকি পরিচয় গল্প পেয়ে যাবেন। তো আজ আমার অফিসের প্রথম দিন, আর আজকেই আমি লেট করে আসছি। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে প্রায় 30 মিনিট লেগে যায়। জানি না আজকে আমার কপালে কি আছে। অফিসে আসলাম, কিছু কলিংয়ের সাথে পরিচয় হলাম, পরে নিজের ডেস্কে বসলাম। বসতে না বসতেই পিয়ন আসলো আর বলল, স্যার আপনাকে ম্যাডাম তার কেবিনে ডাকছেন। ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে গেল আর আমি ভয়ে ভয়ে ম্যাডামের কেবিনের সামনে গেলাম। কেবিনের দরজায় নক করলাম। ম্যাম, আসতে পারি? আসুন। আমি নিচের দিকে তাকিয়ে কেবিনে প্রবেশ করলাম। জানি না আজকে আমার কি অবস্থা হবে। তো আপনার নাম কি? ফিরোজ হাসান। তো আজকে আপনার অফিসে প্রথম দিন, আর আজকেই আপনি লেট করে আসলেন, কারণ কি? সরি ম্যাডাম, আজ রাস্তায় অনেক জ্যাম ছিল, যার কারণে অফিসে আসতে একটু লেট হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনার প্রথম দিন, তাই কিছু বললাম না। নেক্সট টাইম যেন এমন না হয়। ঠিক আছে ম্যাডাম, যান ম্যানেজার সাহেবের থেকে আপনার কাজটা বুঝে নিন। ঠিক আছে ম্যাডাম। বলে যেই আসতে নেব, তেমনি চেয়ারের সাথে আমার পায়ের ধাক্কা লাগে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, আপনি দেখে চলাফেরা করতে পারেন না? সরি ম্যাডাম। বলে যেই ম্যাডামের দিকে তাকালাম, আমি পুরোপুরি অবাক, কারণ আমার সামনে আমার স্কুল লাইফে ভালোবাসা দাঁড়িয়ে আছে। সাদিয়াকে আমি স্কুল লাইফে থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিন বলতে পারিনি, কারণ সাদিয়া অনেক রাগে ছিল, তাই ওকে বলার কখনো সাহস পাইনি। তারপর এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলে আসলাম, আর কখনো ওর খোঁজ খবর রাখিনি। কিন্তু শুনেছিলাম সাদিয়া নাকি ঢাকা চলে গেছে। আজকে অনেক বছর পর আমি সাদিয়াকে দেখছি। ওকে দেখে মনে হচ্ছে যেন আকাশ থেকে কোনো পরী এসেছে। এত সুন্দর কোনো মেয়ে হয় নাকি? আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ কে যেন আমার চোখের সামনে চুটকি বাজালো, আর আমি বাস্তবে ফিরে আসলাম। তখন ম্যাডাম বলল, কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন আপনি? সাদিয়া, তুমি এখানে? ঠাস করে একটা চর মারল।